সামনেই বিধানসভা নির্বাচন। এই বিধানসভা নির্বাচনের আগেই পুরুলিয়া জেলা তৃণমূলের কংগ্রেস থেকে হলধর বাবু যে আপনাদের সংগঠনের লোক বিজেপিতে জোর করলো, দেখুন, আজকে হলধরবাবু তৃণমূল কংগ্রেসে ছিল, দল তাকে যথেষ্ট সম্মান দিয়েছে। তৃণমূল কংগ্রেস হলধরবাবুকে আপনার জয়পুর থেকে মনোনীত করে টিকিট দিয়েছিল বিধানসভায়। দুবারের, একবার জেলার আপনার উত্তর কর্মাধ্যক্ষ, একবার বনভূমির কর্মাধ্যক্ষ হলধরবাবু ছিল। তাহলে জল থেকে যথেষ্ট সম্মান পাওয়ার পরেও আজকে হলধরবাবুর কিছু গদ্দার লোক যারা কি দলটাকে যথেষ্ট সম্মান পাওয়ার পরে দলটাকে ছেড়ে চলে যাচ্ছে, কোনো অসুবিধা কিছু হবে না। আরও কিছু বেনজল আমাদের দলে ঢুকে আছে, দেখবেন কালকে হয়তো আরও কিছু জয়েনিং করতে পারে। যত লোক, যত ধরনের যত লোক আছে, মানে দলছুট যত লোক আছে, দলের সাথে যারা গাদ্দারি করেছে, বেমানি করেছে, কোনো আসে যায় নাই। ওরা যেসব লোকগুলো চলে যাচ্ছে, যারা দলের সঙ্গে সম্পর্ক ভালো রাখেনি, দলের কোনো কিছু ক্ষতি হবে না। আমরা সবাই মমতা ব্যানার্জিকে থেকে সব দল করে মমতা ব্যানার্জির সততার প্রতীক, বাকি কারো দরকার নেই। হলধর বাবু কেন, কোনো বাবু দরকার নেই। দলছুট লোকের কোনো তৃণমূলের স্থান নেই, চলে গেছে, ভালো হয়েছে ওটা। আজকে আমাদের ভাঙড়া অঞ্চলে আমরা সবাই অঞ্চল নেতৃত্ব সবাই ছিলাম। কালকে আমাদের ভাঙড়া অঞ্চলে একটা দলীয় একটা সভা আছে, আমাদের নির্বাচনী সভা। সেখানে আমরা 1000 লোকের সমাবেশ করে ভাঙড়া অঞ্চল দেখিয়ে দেবো যে ভাঙড়া অঞ্চলে তৃণমূলের ক্ষমতা কী। আমাদের কোনো অসুবিধা নেই। হলধরের মতো যারা আছে দলচুর লোক, যারা দলের সঙ্গে গাদ্দারি করেছে, তাদের সঙ্গে দলের কোনো সম্পর্ক থাকবে না, দলের কোনো কিছু ক্ষতি হবে না। এটা আমাদের দিদির মতো, দিদির সততার উপরে দল চলে, কোনো কিছু অসুবিধা হবে না। আপনাদের দলই তো হলধর বাবুকে পরিচয় দিয়েছিল, এই হিসাবে দল ত্যাগ করা নিয়ে একটু দল পরিচয় দিয়েছিল, দল হলধর মাতকে যথেষ্ট দলের দিক দিয়ে সম্মান পেয়েছে। তা সত্ত্বেও হলধর বাবু কিছু হয়তো কোনো প্রলোভনে বা কিছু কারণে চলে গেছে, এতে দলের কোনো ক্ষতি হবে না। হলধর বাবুর নেতৃত্বের মতো কোনো প্রয়োজন নাই তৃণমূলের। যারা দলকে বিশ্বাস করে, দলের সঙ্গে বেমানি করে, তাদের সঙ্গে দলের কোনো সম্পর্ক না থাকাই ভালো। তো আগামী দিনে এই তো আর কয়েকদিন পরেই বিধানসভা ভোট, তো এই ভোটের আগে আপনাদের যে নির্বাচনী এলাকা, তার এই গ্রাম বাংলার এখানে জনসাধারণ প্রতি কিছু বার্তা দিতে চাইবে? এখন জনসাধারণের প্রতি বার্তার কিছু নেই। শুনুন, আমাদের দলের যা দিদির যে উন্নয়ন, দিদির যে 100-র উপরে যে পরিষেবা, যে প্রকল্প, তার উপরে বেশ করে তৃণমূল চলছে। আমাদের কোনো অসুবিধা নেই। আমাদের পুরুলিয়া ডিস্ট্রিক্টের 9টা বিধানসভার সিট, 9টা বিধানসভা সিটে 9টায় আমরা নির্বাচিত হব, এখানে কোনো সন্দেহ নেই। দিদির উন্নয়ন, দিদির যে কার্যকর্ম, তার উপরে ভোট হবে। নমস্কার। নমস্কার। ভাঙড়া অঞ্চল তৃণমূল অঞ্চল কংগ্রেসের তৃণমূলের সভাপতি, ভাঙড়া অঞ্চল বিকাশ মাহাতো।